লাইলাতুল কদরের রাতে আপনি যে দোয়াগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, আশা পূরণ করবেন, আপনার দরিদ্রতা দূর করবেন, ঋণ আপনার দূর করে দিবেন এবং আপনার অলসতা, আপনার দুশ্চিন্তা এবং আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। এত গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আপনি শবে কদরে অবশ্যই মিস করবেন না। অবশ্যই এই রাতে এই দোয়াগুলো পড়বেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এর বাংলা অনুবাদটা আমি ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি দোয়াগুলো আমার সাথে একটু উচ্চারণ করে নিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যখন তুমি শবে কদর পাবে তখন তুমি এই দোয়াটা পড়বে। কোন দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা বারবার পড়বেন। সারা রাত ব্যাপী যখনই সুযোগ পাবেন তখন এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন, সমস্ত মুসলিমদের জন্য দোয়া করবেন। এই দোয়াটা আপনারা, কোরআনের একটি দোয়া, এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এটার অর্থ হলো, রব্বানা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিনা এবং তুমি আমার মুমিনদের সবাইকে ক্ষমা করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি করে করবেন, কারণ আল্লাহ পাক তো মুখে থাকেন, বান্দা কখন দোয়া করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন দোয়াটা কবুল করবেন। সুতরাং যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা তো এই দিনে এই সময়ে দোয়া কবুল করার জন্য দোয়া করবেই। আর আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য, অপারগতা থেকে মুক্তি পাওয়ার জন্য, অলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য, কৃপণতা থেকে মুক্তি পাওয়ার জন্য, ভয়ভীতি থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য, দমন পীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদের শিখিয়েছেন, যেটা বুখারী শরীফে 2893 নম্বর হাদিস শরীফে এসেছে। সবাই আমার সাথে একটু পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আমার সাথে পড়ুন আবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনারা পড়বেন। এটার মাঝে সমস্ত কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে। এই দোয়াটা বারবার পড়বেন ইনশাআল্লাহ। দোয়ার ভিতরে পড়বেন, দোয়া ছাড়াও এমনিতেও পড়বেন, ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আপনি আল্লাহর কাছে কিছু চাবেন আর এই দোয়াটা পড়বেন না, এটা হয়। আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি অবশ্যই পড়বেন। এই দোয়াটা পড়লে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াতে যত মঙ্গল আছে সব দিবেন, আখিরাতে যত মঙ্গল আছে সব দিবেন এবং আপনার যাবতীয় জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবেন। আরেকটি দোয়া করবেন, এই দোয়াটা হলো এই, ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আল্লাহ দাতা, আমাকে দুনিয়ার কল্যাণ তুমি দান করো এবং আখিরাতের কল্যাণ তুমি দান করো।
ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই তুমি দাতা। এই দোয়াটা প্রত্যেকেই পড়বেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ডাকলে আল্লাহ পাক খুব দ্রুত ডাকে সাড়া দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই নামে ডাকবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামে ডাকবেন। ইয়া রহমানু ইয়া রহিম, এই নামে ডাকবেন। এভাবে আল্লাহ পাককে ডাকবেন, যেভাবে ডাকবেন, যে নাম ধরে ডাকবেন, আল্লাহ পাক সেই আশাগুলো পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশাগুলোকে, দোয়াগুলোকে কবুল করেন সবে কদর ওসিলায়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।